পৃথিবীর মধ্যে বহু মানুষ দান করনেওয়ালা, মানুষকে শোনাইবার জন্য, সমাজের মানুষকে দেখাইবার জন্য দান করেন, কিন্তু না না, আজকে এখানে আলোচনা হবে যে ব্যক্তি গোপনীয়তাভাবে আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয়, যে আল্লাহর প্রদত্ত সম্পদ হইতে আল্লাহর রাস্তায় দান করে। এক নাম্বার হইল আল্লাহর রাস্তায় যেই গোপনভাবে দান করবে ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দানের ব্যাপারে কিছু বলেন। আল্লাহ নবী ডাক দিলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা রে, আল্লাহ যে তোমাকে সম্পদ দেয় কাউকে জানায়া দেয় নাই, একটু জেনে রাখবা, যদি আল্লাহর রাস্তায় দান করতে চাও, ডান হাতে দান করলে যেন বাম হাত না জানিয়ে, ওই দানটা আল্লাহর দরবারে সবচাইতে প্রিয়। এ বাবারা, ভাইরা আমার, হাসরের ময়দানে যখন কোন প্রকারের ছায়া থাকবে না, আশ্রয়স্থল থাকবে না, ওই সময় আল্লাহ তাআলা 7 জন ব্যক্তিকে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা প্রদান করবেন। এক নাম্বার হইল নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ বিচারক। যেই ব্যক্তি সমাজের মধ্যে বিচার করে, তার বিচারটা যদি নেই পরায়ণ হয়, যেই ব্যক্তি শাসক হয়, তার বিচারটা যদি, তার শাসকটা যদি নেই পরায়ণ শাসক হয়। 2 নাম্বার, আল্লাহর ইবাদতে যে যুবক বড় হয়েছে ওই ব্যক্তি আরো সে ছায়ার নিচে জায়গা পাবে। 3 নাম্বার ব্যক্তি হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তি সর্বদা তার অন্তর মসজিদের সাথে লাগা রাখছে, সর্বদা মসজিদে নামাজ আদায় করত, আর নামাজের জন্য ব্যস্ত হয়ে যেত, পাগল হয়ে যাইত। 4 নাম্বার, ওই 2 ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যেই ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুইজনকে ভালোবেসেছে, আবার মহান আল্লাহর সন্তুষ্টিতে 2 জন বিচ্ছিন্ন হয়ে গেছে। আর 5 নম্বর হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে সুন্দরী নারীর ব্যভিচারীর দিকে ডাকা হয়, আর ইমানটাকে মজবুত করে উত্তরে জবাব বলে, না না, আমি বেবিচারিতে লোভী নই, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যার অন্তরে ওই সময় থাকবে, শয়তানের ওয়াসওয়াস থেকে নিজের ইমানটাকে বাঁচায় রাখা আল্লাহর প্রতি থাকতে পারবে, ওই ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। আর 7 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি গোপনভাবে দান করে, ডান হাতে দান করলে বাম হাত জানে না, এমন গোপনীয় দানকারী ব্যক্তি হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সর্বশেষ যেই ব্যক্তি জায়গা পাবে গো, ওই ব্যক্তিটা হইল একাকিত্ব বসে নির্জনে আমার মহান রব্বুল আলামিনের স্মরণ কইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহর ভয় কান্দে, নির্জনে আল্লাহর স্মরণ করে, আর তার চক্ষুদয় হতে পানি বাহির হয় একমাত্র জাহান্নামের ভয়ে। ওই ব্যক্তি হাসরের ময়দানে আমার মাওলার আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এ বাবারা, ভাইরা আমার, এই কথাগুলো শুনিয়া একটু পরীক্ষা করে দেখেন আপনার আমার আমল নামায় এই 7টার মধ্যে কোন কাজটা আছে। আসুন না জীবনটারে পরিবর্তন করার জন্য এই 7টা আমল নিজের ভিতরে করে নেই, গোপনভাবে দান করি, মসজিদের সাথে অন্তরটা লাগায়া দেই, বেবিচারী নারীর কাছ থেকে দূরে থাকি, একাকী বসিয়া জাহান্নামের ভয়ে চোখের পানি ফালায়া দেই। দেখবেন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আপনাকে আরশের ছায়ার নিচে জায়গা প্রদান করেছেন। যে সময় আপনার আপন বলতে কেউ থাকবে না, ওই জায়গাটা বড় কঠিন, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই জায়গায় থাকার জন্য আসুন 2 বন্ধুর মধ্যে বন্ধুত্ব স্থাপন করি, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, বিচ্ছিন্ন হইলেও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এ বাবারা, ভাইরা আমার, যুবকদেরকে উৎসাহ দেওয়া হবে, যদি যুবক তার জীবনটা
ইবাদতের মাধ্যমে কাটাইতে পারিনি, শাসকদেরকেও স্থান দেওয়া হবে। যদি শাসক ভালো হয়, নেই পারা হয়, আসুন আমরা আমাদের জীবনে পরিবর্তন করে নিই, এই বিষয়গুলো নিজের মধ্যে স্থাপন করে নেই, তাহলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা শান্তি নসিব করিয়া দিবে।